হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6 আর্নিং ম্যানেজমেন্ট। এখানে বলে 7 আছে, 6 নাম্বার চ্যাপ্টার হবে আর্নিং ম্যানেজমেন্ট। এই আর্নিং ম্যানেজমেন্টে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিয়েছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হলো আর্নিং পার শেয়ার মানে ইপিএস, দুই নাম্বার হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। এই দুইটা ফরম্যাট থেকে আমাদের এখান থেকে প্রশ্ন আসে এবং আসবে, কারণ এই দুইটাই আমার সিলেবাসে আছে। এখন এই আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে আমাদের এমবিএ তে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত কোন কোন প্রশ্ন হয়েছে আমরা একটু দেখি। 2014 সালে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে দুইটা প্রশ্ন এবং পার্ট সি তে একটা প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ 2014 সালে এই চ্যাপ্টার থেকে 18 মার্ক প্রশ্ন হয়েছে। 15 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন। 16 সালে পার্ট বি তে কোনো প্রশ্ন আসলে কিন্তু পার্ট সি তে দুইটা প্রশ্ন দিচ্ছে। 17 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন। 18 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন। 19 সালে পার্ট সি তে একটা প্রশ্ন। 20 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন। আবার 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন দিয়েছে। কারণ তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2022 সালের পরীক্ষার্থী, তাহলে তোমাদের পরীক্ষা হবে 2020 এর অনুযায়ী। 2020 সালে যেহেতু এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হয়েছে, তাহলে 2022 সালে তোমাদের এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হবে, অর্থাৎ পার্ট বি তে একটা প্রশ্ন হবে, পার্ট সি তে একটা প্রশ্ন হবে। আমার এই অ্যানালাইসিসটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন এই চ্যাপ্টারটা কিন্তু আমরা জি ভাইয়া। ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি থেকে আর্নিং ম্যানেজমেন্ট এই সাবজেক্ট আমরা পড়ছি, কিন্তু ওই অঙ্ক আর এই অঙ্কগুলি একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক মিল আছে, 30% মতো মিল আছে, আর বাদ বাকি 75% মতো আমাদের কি নতুন। তো নতুন গুলি আমি করে দিব, আর 30% গুলি আপনারা করবেন। যদি ভুলে যান তাহলে আমি আসি। তাহলে এখন আসেন আমরা তাহলে এই আর্নিং পার শেয়ার বা ইপিএস এই চ্যাপ্টারটা করার জন্য আগে আমরা একটু বেসিক ক্লিয়ার করি। হ্যাঁ, তো আমরা এই যে শখটা আমরা ফোর্থ ইয়ারের ক্ষেত্রে আমরা এই শখের মাধ্যমে অঙ্ক করছিলাম, এখন আমাদের এই শখটা। তাহলে আর্নিং পার শেয়ার বা ইপিএস বের করার জন্য আমাদের সর্বপ্রথম কি দিতে হবে, আমাদের প্রশ্নে যদি সেলস থাকে তাহলে সেলস থেকে আমরা ভ্যারিয়েবল কস্টটা বাদ দিয়ে দেব। তাহলে সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট বাদ দেয় তাহলে আমরা পাবো কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দিব, ফিক্সড কস্ট বাদ দিয়ে আমরা পাবো ইবিআইটি। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আমাদের কিছু কিছু প্রশ্নে সরাসরি প্রশ্নে এই ইবিআইটি দেয়া থাকে। যদি সরাসরি প্রশ্নে ইবিআইটি দেয়া থাকে তাহলে এই যে সেলস থেকে এই পর্যন্ত কাজগুলি করার কোনো প্রয়োজন নাই। যদি সেলস থাকে, সেলস ভ্যারিয়েবল ও ফিক্সড কস্ট থাকে, আমরা সেলস থেকে শুরু করি। তাহলে একটু আমার সাথে একটু বলেন তো দেখি, সেলস থেকে কি বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাই? ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। এখান থেকে কি বাদ দিয়ে ইবিআইটি পাবো? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ইবিআইটি থেকে আমরা প্রথমে বাদ দিব ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট আমরা দেবো হচ্ছে ডেপ্ট ক্যাপিটাল উপর। এই যে লিখছি ডেপ্ট ইনটু পার্সেন্টেজ, অর্থাৎ যত পার্সেন্ট থাকবে অত পার্সেন্ট আমাদের কি ইন্টারেস্ট বের হবে। ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা পাবো ইবিটি। ইবিটি মানে কি আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে যদি ট্যাক্স রেট বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো ইএটি। এই ইএটি কথাটা মানে হচ্ছে নিট ইনকাম। ইএটি কথাটা মানে হচ্ছে কি নিট ইনকাম, মানে আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দেব হচ্ছে পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। আর এই প্রিফারেন্ট ডিভিডেন্ড আমরা কার উপর দেবো? প্রিফারেন্ট ডিভিডেন্ড আমরা দেবো হচ্ছে প্রিফারেন্ট স্টকের উপর। প্রিফারেন্ট স্টক ইনটু পার্সেন্টেজ। তাহলে এখানে দুইটা কথা, ডেপ্ট থেকে আমরা বের করবো ইন্টারেস্ট, আর প্রিফারেন্ট স্টক থেকে বের করবো হচ্ছে পিডি বা প্রিফারেন্ট ডিভিডেন্ড। তাহলে ইএটি থেকে যদি প্রিফারেন্ট ডিভিডেন্ড বাদ দেই আমরা পাবো হচ্ছে ইএসিএস। ইএসিএস মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। তাহলে ইএসিএস আমরা এ দ্বারা প্রকাশ করব। এর পরবর্তীতে দিব হচ্ছে নাম্বার অফ কি শেয়ার। নাম্বার অফ শেয়ারকে আমরা বি দ্বারা প্রকাশ করব। ইএসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে ইপিএস, মানে আর্নিং পার শেয়ার পাবো। তাহলে অ্যাকচুয়ালি ইপিএস এর সূত্র হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই কি নাম্বার অফ শেয়ার। তাহলে ইপিএস বের করার জন্য ইএসিএস এবং নাম্বার অফ শেয়ার এই দুইটা জিনিস তুমি বের যদি করা পারো তাহলে ইপিএস তোমার জন্য কি হাতের মুঠোয় চলে আসবে। তাহলে এই শখটা আমরা যেহেতু ফোর্থ ইয়ারে পড়ছি, এখনো পড়তেছি, আশা করি শখটা আমাদের মনে থাকবে। ঠিক আছে স্যাররা এবং ম্যাডামরা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এখন এই শখের পরবর্তীতে আমাদের কিছু আইটেম, নতুন আইটেম গুলি দিয়ে আছে এখানে তিনটা জিনিস।
যেমন প্রশ্নের মধ্যে চেঞ্জ ইন ইপিএস যদি চাই, অর্থাৎ ইপিএস কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে এটা যদি চাই, অথবা যদি চাই চেঞ্জ ইন ইবিআইটি, যেমন এবার 2021 একটা প্রশ্ন হয়েছে চেঞ্জ ইন ইপিএস এবং চেঞ্জ ইন ইবিআইটি, তাহলে যে কোনো কিছু চেঞ্জ যদি চাই তাহলে এটা বের করার সূত্র কি, লেখা আছে ইপিএস ইন বিগ, আর ইপিএস মানে কি স্মল, তাহলে ইপিএস এর বড় টাকা থেকে ইপিএস এর ছোট টাকা বাদ দিয়ে ডিভাইডেড বাই ইপিএস ইন স্মল ইনটু 100, ইনটু কি বলেন দেখি 100, তাহলে চেঞ্জ ইন ইপিএস এর সূত্র কি ইপিএস ইন বিগ মাইনাস ইপিএস ইন স্মল ডিভাইডেড বাই ইপিএস ইন স্মল ইনটু 100। তাহলে একটু আমাকে এর সাথে মিলে একটু বলেন তো চেঞ্জ ইন ইবিআইটি সূত্র কি হবে, চেঞ্জ ইন ইবিআইটি in big minus EBIT in small ভাগ EBIT in small into 100 ইনটু 100, তাহলে চেঞ্জ বললে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, এরপরে 2 নাম্বার সূত্রে লেখা আছে আরওই, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি অথবা কেই মানে কস্ট অফ ইকুইটি অথবা রিটার্ন অন অ্যাভারেজ। তাহলে আরওই, কেই অথবা আরওএ এই তিনটা কথা একই, তবে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে এই প্রথমটাই থাকে, হ্যাঁ, রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটি যে সূত্র সেটা কি ইএসিএস ডিভাইডেড বাই এসি ইনটু 100। এখন ইএসিএস মানে কি, ইএসিএস মানে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, অর্থাৎ এই যে এখানে যেটা বের করছি, আর এসি মানে হচ্ছে শেয়ার ক্যাপিটাল ইনটু 100। তাহলে রিটার্ন অন ইকুইটির সূত্র দাঁড়াইলো ইএসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু হচ্ছে 100। আর 3 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু হচ্ছে 100। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র কি ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল কস্ট, সরি এখানে টোটাল কস্ট হবে না, টোটাল ক্যাপিটাল হবে, হ্যাঁ, টোটাল কি ক্যাপিটাল ইনটু হচ্ছে 100। তাহলে আমাকে একটু আরওই এবং আরওআই এই দুইটা সূত্র একটু রিপিট করেন তো একজনে। আচ্ছা আমি নাম বলে দিই, মেহেদি বলো আরওই এর সূত্র কি। স্যার ESH divided SC into 100 এসি মানে কি রকি, শেয়ার ক্যাপিটাল স্যার। শেয়ার ক্যাপিটাল, স্যার বলতে না ভাই বললে হবে, হ্যাঁ। ওকে, এবার স্বপ্ন বলো আরওআই এর ফুল মিনিং কি। পেয়ে গেছি স্বপ্ন মনোযোগী হও। স্বপ্না আরওআই এর ফুল মিনিং কি। ভাই একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে সময় বলো তো দেখি আরওআই এর ফুল মিনিং। রিটার্ন অন ইনভেস্টমেন্ট না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কোডের সূত্র কি বলো তো দেখি। EBIT minus total capital into 100 গুড, টোটাল কস্টটা কিন্তু টোটাল ক্যাপিটাল ইনটু 100। গুড, তাহলে এইটুকু হচ্ছে আমরা আজকে আমাদের টপিক, এইটুকুর মধ্যে আজকে সীমাবদ্ধ থাকি। এরপরে ডিগ্রি অফ লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন বা টোটাল লিভারেজ, ইবিআইটি আমরা নেক্সট ক্লাসে দেখব, হ্যাঁ। এইটুকুর উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করে আসি, হ্যাঁ। তাহলে সর্বপ্রথম আমরা এখানে শুরু করবো হচ্ছে বেসিক কোশ্চেন 1। এটা 2018 সাল তোমাদের এমবিএ তে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট বি তে আসছিল। আমি এই অঙ্কটা তোমাদের করে দিব এবং এই অঙ্কের সিমিলার একটা অঙ্ক আছে সেটা আমি তোমাদের বাসায় কাজ দিব। মূলত পড়াটা এরকম হবে যে আমি দুইটা অঙ্ক করে দিব, ওই দুইটা আলোকে অন্যান্য এক্সারসাইজগুলো আমি তোমাদের সাথে তোমাদের কাজ দিয়ে দিব, হ্যাঁ। ওই কাজগুলো তোমাদের লিংক আপ করে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখন আসেন আমাদের এই প্রশ্নে কি করতে বলছে এইটা একটু ভালো করে শিওর করি। লেখা আছে প্রশ্নে আরবি কোম্পানি হ্যাজ 40% ডেপ্ট এন্ড 60% ইকুইটি। তাহলে 100% ক্যাপিটালের মধ্যে তার ডেপ্ট হচ্ছে 40% এবং ইকুইটি হচ্ছে 60%। এন্ড বলছে আর্নড 20% অন ইটস অ্যাসেট বিফোর ট্যাক্স, অর্থাৎ এই 20 অ্যাসেট যা হবে তার 20% হবে আর্নড বিফোর ট্যাক্স। তাহলে আর্নড বিফোর ট্যাক্স মানে আর্নিং বিফোর ট্যাক্স, দ্যাট মিনস ইবিআইটির মান কত পার্সেন্ট প্রশ্নে দিয়ে আছে বলো দেখি 20%।
এন্ড এই 20% ধরবো কার উপরে বলো দেখি, ডিরেকশনটা কার উপর ধরতে বলছে? কার উপর ধরতে বলছে বলো ডিরেকশনটা? 20% কার উপর ধরতে বলছে বলো? Asset. অ্যাসেট এর উপরে। তাহলে অ্যাসেটের উপরে। অ্যাসেট যা হবে তার উপর আমরা 20% ধরবো। এন্ড প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইকুইটি? রেট অন রিটার্ন অন ইকুইটি বলেন। রেট অন রিটার্ন অন ইকুইটি মানে ROI না ROE বলেন? ROE. ROE ভাই। গুড। তাহলে ROE এর সূত্র কি রকি? রিটার্ন অন ইকুইটি সূত্র বা সময়া? ভাই EACH ডিভাইডেড SC But ইনটু 100। into গুড। 100. তাহলে EACS অর্থাৎ আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু হচ্ছে 100। এন্ড প্রশ্নে বলছে অ্যাজুম তোমাকে ধরতে হবে ইট পে 10% অফ কি ডেট ক্যাপিটাল, হোয়াইল ট্যাক্সের কত পার্সেন্ট? 50%। অর্থাৎ ডেট ক্যাপিটালের উপর 10% কি হবে? ইন্টারেস্ট হবে। আর ট্যাক্স রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 50%। এই প্রশ্নটা 2022 সালের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্ট বি এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 2022 সালে এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা ভালো করে খেলো। তাহলে এখান থেকে আমরা কি কি তথ্য পাইলাম? আমি আবার কথা বলতেছি, আমি প্রশ্নে মনে পাইছি 40% ডেপ্ট হবে, 60% ইকুইটি ক্যাপিটাল হবে, আর টোটাল যে অ্যাসেট তার অ্যাসেটের 20% হবে ইবিআইটি, আর আমাদের ডেপ্ট ক্যাপিটাল যা তার 10% হবে ইন্টারেস্ট, আর ট্যাক্সের আমাদের প্রশ্নে দিয়ে আছে 50%। বের করতে বলছে রিটার্ন অন ইকুইটি, যার সূত্র কি? EACS ডিভাইডেড শেয়ার ক্যাপিটাল ইনটু 100। তাহলে এই রিটার্ন অন ইকুইটি বের করতে আমাদের দুইটা মান প্রয়োজন, এক হচ্ছে EACS আর একটা কি শেয়ার ক্যাপিটাল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে যে ডেপ্ট এবং ইকুইটির যে পার্সেন্টেজ দিয়ে আছে, এর যে পার্সেন্ট দিয়ে আছে, এই পার্সেন্টটা কার উপর ধরবো? এটা কিন্তু আমাদের প্রশ্নে কোনো ডিরেকশন নাই। যেহেতু ডিরেকশন নাই, অতএব এটা যেহেতু পার্সেন্ট দিয়ে আছে, তুমি যে কোনো টাকায় ধরলেই তোমার অঙ্ক রেজাল্ট কি একই হবে। তুমি 10 টাকা ধরলে তোমার যা হবে, 100 টাকা ধরলে তাই হবে, 2000 ধরলে তাই হবে, 10 লাখ ধরলে একই হবে। ঠিক আছে, টোটাল ক্যাপিটাল তুমি যা ইচ্ছা তাই ধর। তাহলে লিখছি লেট টোটাল ক্যাপিটাল কত টাকা? 100 টাকা। 100-র পরিবর্তে তুমি 200 ধরতে পারো, 50 ধরতে পারো, 10 লাখ ধরতে পারো, যাই ধরবা রেজাল্ট একই হবে। তাহলে টোটাল ক্যাপিটাল কত দিলাম? 100 টাকা। তাহলে এই টোটাল ক্যাপিটালের আমাদের ডেপ্টের পার্সেন্টেজ কত দিয়ে আছে একটু বলো তো দেখি। 40%. তাহলে ডেপ্ট ক্যাপিটাল হবে 100 টাকার 40% মানে 40 টাকা। আর ইকুইটির পার্সেন্ট দিয়ে আছে 60%, তাহলে ইকুইটি ক্যাপিটাল হবে 100 টাকা 60% মানে 60 টাকা। তাহলে এখন এই দুইটা মিলে আমাদের কি হলো বলো দেখি? টোটাল ক্যাপিটাল হলো কত? 100 টাকা, যেটা আমরা ধরছিলাম। তাহলে বলতে পারেন যে ভাই 100 টাকা ধরছিলাম, 100 টাকা, তাহলে এই মাঝখানে দুইটা করলাম কেন? কারণ এই 10% ডিবেঞ্চার বের ধরতে বলছে, এই 10% আবার কার উপর ধরবো বলো দেখি? ডেপ ক্যাপিটাল। হ্যাঁ, ডেপ ক্যাপিটাল আমাদের প্রশ্নে কত টাকা বের করলাম আমরা? 40. 40 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইবিআইটি সময় বলছে অ্যাসেটের উপর কত পার্সেন্ট বলেন দেখি? 20%। এখন আমরা একটা ইকুয়েশন জানি, এ সমান সমান কি এল প্লাস উই, অর্থাৎ অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস কি অনার্স ইকুইটি। এই যে আমরা 100 টাকা যেটা পাইলাম, এটা কি সম্পদ পাইছি না দায় পাইছি একটু বলেন তো দেখি? ডেপ এবং ইকুইটি ক্যাপিটাল দুটো মিলে কি দায় হয়? তো দায় যদি 100 টাকা, তাহলে সম্পদ তো 100 টাকা হওয়ার কথা নাকি? জি ভাই। আমরা জানি সম্পদ সমান সমান দায়। এখন যেহেতু দায় আমাদের 100 টাকা, তাহলে সম্পদ 100 টাকা। এখন আমাদের ইবিআইটি পার্সেন্ট কি দায়ের উপর দিয়ে আছে নাকি সম্পদের উপর দিয়ে আছে বলো দেখি? সম্পদের উপর। তাহলে সম্পদ দায় 100 টাকা, তাহলে সম্পদের কত? 100 টাকা। লিখলাম ইবিআইটি 100 ইনটু 20% সমান সমান এটা 20 টাকা। আর ইবিআইটি থেকে বাদ দিয়ে কি ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট আমাদের দুই ডেট ক্যাপিটাল উপরে, ডেট ক্যাপিটাল উপর পার্সেন্ট দিয়ে আছে কয় পার্সেন্ট? 10%। তাহলে ডেট ক্যাপিটাল 10% 40 টাকা, 10% মানে 4 টাকা। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদে থাকি ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, এখান থেকে ট্যাক্স বাদ দিব, ট্যাক্সের আমাদের প্রশ্নে দিয়ে আছে 50%। তাহলে এই 16 টাকার 50% মানে 8 টাকা, তাহলে ইএটি বেরোলো 8 টাকা। কারণ ইএটির সাথে বাদ দেই কি পিডি, পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কার উপর ধরি একটু বলেন তো দেখি, কারো মনে আছে কিনা? প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কোন টাকার উপর প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি? ডেপ্টের উপর কি ধরেন কি ভাই? না, ডেপ্টের উপর 3 ইন্টারেস্ট ধরি, যেটা ইন্টারেস্ট বের করে ফেলেছি।
প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কার উপর ধরি? অন্য কেউ? আমি বলে দিব না তোমরা ট্রাই করবা? জি ভাইয়া। ওকে, প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা বের করি প্রিফারেন্স শেয়ার উপরে। কার উপর বলো দেখি? প্রিফারেন্স শেয়ার। এখন আমাদের এই প্রশ্নের ডিরেকশন মধ্যে কোথাও প্রিফারেন্স শেয়ার সহ কোনো ডিরেকশন দেওয়া নাই। যেহেতু প্রিফারেন্স শেয়ার দেওয়া নাই এর জন্য পিডিও আমাদের প্রশ্নে নাই, এর জন্য পিডি কি হয়েছে? 0। নার্থে 0 বাদ দিয়ে ইএসসিএস কত পেলাম আমরা? 8 টাকা। তাহলে ইএসসিএস পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাই। ওকে, তাহলে এখন আমাদের বের করতে রিটার্ন অন ইকুইটি। আমরা লিখছি রিটার্ন অন ইকুইটি শুধু কি ইএসসিএস ডিভাইডেড শেয়ার ক্যাপিটাল ইনটু 100। তাহলে ইএসসিএস পেলাম 8 টাকা, আর শেয়ার ক্যাপিটাল বলতে কি 100 টাকা না 40 টাকা নাকি 60 টাকা? শেয়ার ক্যাপিটাল 60 টাকা ভাইয়া। 60 টাকা। শেয়ার ক্যাপিটাল যে কথা, ইকুইটি ক্যাপিটাল একই কথা। তাহলে 8 ভাগ 60 ইনটু 100 সমান 13 পয়েন্ট কত? 33%। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নটা। এইটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন তুমি আমাকে করতে পারো। হ্যাঁ, বলো, যে কোনো কনফিউশন। নাই ভাইয়া। নাই বুঝতে পারছো? রকি, স্বপ্না? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া শেয়ার ক্যাপিটালটা কি ইকুইটি শেয়ার ওইটাই? হ্যাঁ, ইকুইটি ক্যাপিটাল যে কথা, শেয়ার ক্যাপিটাল একই কথা ভাইয়া, অথবা শুধু ক্যাপিটাল একই কথা। মানে এক কথায় শেয়ার ক্যাপিটাল, শেয়ারের যে টাকা থাকবে ওইটা হলো এই যে এসসির মান। ঠিক আছে রকি? ওকে ভাইয়া। ওকে, তাহলে এই বেসিক কোশ্চেন 1 এর মধ্যে, এটা 2018 সালে, এই অঙ্কে আমাদের একটা অঙ্ক দিয়ে আছে। এক্সারসাইজ নাম্বার হচ্ছে 7। প্রবলেম মানে প্রবলেম হচ্ছে 7 নাম্বারটা। এই যে 7 নাম্বার প্রশ্ন। সবাই কি 7 নাম্বার প্রশ্ন দেখতেছেন? এটা হলো এডিইউ ঢাকা 7 কলেজ 2015 সালে এমবিএ ফাইনাল ইয়ার পার্ট বি। এই 7 নাম্বার অঙ্কটা তাহলে তোমাদের কাজ থাকবে। হ্যাঁ, আমি একটু পরে দিতেছি, ভালো করে খেয়াল করেন। বলেন তো দেখি, আমাদের প্রশ্নের মধ্যে ডেট ক্যাপিটালের পার্সেন্টেজ কত দিয়ে আছে? 30%। আর ইকুইটি ক্যাপিটাল 70। আর ইবিআইটি ধরতে হবে অ্যাসেটের কত পার্সেন্ট? বল দেখি। 15%। 15%। সেম ভাবে রিটার্ন অন ইকুইটি বের করতে বলছে, তবে ডেপ্টের উপর 10% সুদ এবং ট্যাক্সের দিয়ে আছে কত পার্সেন্ট? 50%। তাহলে এই অঙ্কে যদি আমি ক্যাপিটাল যদি 100 টাকা ধরি, তাহলে বলুন ডেপ কত টাকা হবে? 30। আর ইকুইটি ক্যাপিটাল 70। তাহলে একটু বলো তো দেখি, ইবিআইটি কত হবে? 100 টাকা। 100। 100 না, ভালো করে বলো, হয় নাই। ইবিআইটি 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 তো 15% ধরতে বলছে অ্যাসেটের উপরে। তাহলে ইবিআইটি কত হবে? 15 হবে ভাইয়া। 15 হবে। গুড, কারণ ডেপ্ট এবং ইকুইটি মিলালে 100 এর 15% হলো 15 টাকা। গুড, ধন্যবাদ, ভালো বর্ষ। এবার আমাকে বলো ইন্টারেস্ট কত হবে? পারবা ইন্টারেস্টটা? ইন্টারেস্ট কার উপর ধরি আমরা, বলো? হ্যালো, ভাই, ইবিডির উপর কি ধরতে হয় না ইন্টারেস্ট? একটু আগে পরে আসলাম ইন্টারেস্ট যদি ডেপ ক্যাপিটাল উপরে। হ্যাঁ, আমি ভুলে যদি দাদুল কেমন নেবো। হ্যাঁ, ইন্টারেস্ট হলো ডেপ ক্যাপিটাল। তাহলে আমাদের পাশে ডেপ ক্যাপিটাল কয় টাকা? 30 টাকা। তাহলে 30 টাকা 10% 3 টাকা হইব।
জি ভাইয়া। এই 7 নম্বর অঙ্ক কি এখন পারবেন আপনারা? আমি তো বলে দিলাম। পারবো ভাইয়া। জি ভাই পারবো। ওকে, তাহলে 7 নম্বর অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এখন আসেন আমি আরেকটা অঙ্ক করাইতেছি, ভালো করে খেয়াল করেন। এখন আমরা চলে যাব বেসিক কোশ্চেন 2। এটা 2018 সাল এমবিএ ফাইনাল ইয়ার পার্ট সি, অর্থাৎ 10 মার্কের জন্য। এই 1 এবং 2 দুইটা প্রশ্ন তোমাদের 2022 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব ভালো করে খেয়াল করে যাইবা, এই দুইটা অঙ্ক ভালো করে করে যাইবা। আমি এই অঙ্কটা করাবো এবং এই অঙ্কে সিমিলার একটা অঙ্ক দিয়ে আছে, ওই অঙ্ক আমি তোমাদের বাসার কাজ দিব। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন প্রশ্ন পড়তেছি, কি লেখা আছে। ইনফরমেশন রিলেটিং টু দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ রূপালী কর্পোরেশন এট ডিসেম্বর 31, 2019 ইজ অ্যাজ ফলো। এখানে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার মধ্যে তিনটা জিনিস দেওয়া আছে। এক হলো আউটস্ট্যান্ডিং কমন শেয়ার 1,26,000 শেয়ার, কনভার্টেবল প্রিফারেন্স স্টক 14,000 শেয়ার, কনভার্টেবল মানে রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার 14,000, 9% কনভার্টেবল বন্ড অর্থাৎ রূপান্তরযোগ্য কি বন্ড, রূপান্তর করে বন্ড হয়েছে 14 লাখ টাকা। এই 14 লাখ টাকার 8% কি ধরতে হবে? বন্ডের উপর আমরা কি বন্ড বা ডেব বা ডিবেন্স একই কথা, বন্ডের উপর কি ধরি বলো তো দেখি একটু। বন্ড বা ডেব বা ডিবেন্স একই কথা, একটু আগে পড়ে আসলাম। ইন্টারেস্ট ধরি। ইন্টারেস্ট, তাহলে 14 লাখ টাকা 9% হবে কি ইন্টারেস্ট। ওকে, এরপরে নিচে বলা আছে কি রূপালী কর্পোরেশন, যাই হোক, রূপালী কর্পোরেশন পেড ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার অফ ইট প্রিফারেন্স স্টক। প্রশ্ন বলছে রূপালী কর্পোরেশন পেড করে, ডিভিডেন্ড পেড করে শেয়ার প্রতি 2.5 টাকা অন প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ারের। তাহলে বলেন তো দেখি প্রিফারেন্স শেয়ার আমাদের প্রশ্নে কয়টা দিয়ে আছে? 1,26,000, 14,000 না 14 লাখ? 14,000। তাহলে 14,000 ইন্টু 2.5, এটা কি বের হবে বলেন তো দেখি? পিডি নাকি? বলেন তো জি পিডি ভাইয়া। কেন বললাম? পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড, প্রিফারেন্স ডিভিডেন্ড কার উপর ধরি? প্রিফারেন্স স্টকের উপর ধরি। নিচে বলছে দা প্রিফারেন্স স্টক ইজ কনভার্টেবল ইন্টু 28,000 শেয়ার অফ কমন স্টক। মানে প্রিফারেন্স শেয়ার রূপান্তর করছে কমন স্টকের কমন স্টক ধারা, এন্ড ইট কনসিডার এ কমন স্টক ইকুইভ্যালেন্ট, এটা কমন স্টকের সমতুল্য। The 9% convertible bond are a convertible into 42,000 share of common stock. বলছে 9% যে কমন কনভার্টিবল বন্ড আছে এটা দিয়া 42,000 শেয়ার কমন স্টক কি করছি? রূপান্তর করছি, বাট আর নট কনসিডার টু বি কমন স্টক ইকুইভ্যালেন্ট, কিন্তু এটা কমন স্টক ইকুইভ্যালেন্ট না, মানে সমতুল্য না। বলছে তার নিট ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019 6,79,000 টাকা। মানে নিট ইনকাম দিয়ে আছে 6,79,000 টাকা দিয়ে আছে, এন্ড ট্যাক্স রেট দিয়ে আছে 40%। আমি দুইটা প্রশ্ন করি, এই যে আমাদের প্রশ্নে নিট ইনকাম দিয়ে আছে, আমি তিনটা কথা বলবো, তিনটা কথা মধ্যে কোনটা দিয়ে আছে এটা আপনি বলবেন। নিট ইনকাম 6,79,000 টাকা, এটা কি ইবিআইটির মান না ইবিটির মান না ইএটির মান? একটু বলেন তো দেখি, নিট ইনকাম এটা কার মান? ইবিটি, ইবিআইটি, ইবিটি না ইএটি? ইএটি। ইএটি, গুড। ইএটি, ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। অর্থাৎ ইএটির মান আমাদের প্রশ্নে দিয়ে আছে 7,79,000 টাকা। তাহলে আমাদের ইএটির আগে যে সমস্ত কাজগুলি করতে হলো, এই অঙ্কে কি ওই সমস্ত কাজ করার কোনো দরকার আছে? না ভাই। নাই। আর ট্যাক্স রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। এখন তোমাকে প্রশ্ন বলছে সিম্পল আর্নিং পার শেয়ার, মানে সিম্পল আর্নিং পার শেয়ার মানে ইপিএস বের করা। ইপিএস এ বের করার সূত্রটা কি একটু বলেন তো দেখি। ইপিএস বের করার সূত্র কি বলেন?
EACS ভাগ NS। গুড, EACS ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তার মানে এটা বের করার জন্য আমাদের দুইটা মানে প্রয়োজন, এক EACS জানতে হবে, দুই হচ্ছে নাম্বার অফ শেয়ার জানতে হবে। তো কমন স্টকের নাম্বার অফ শেয়ার তো আমাদের প্রশ্নে দিয়ে আছে 1,26,000। তাহলে নাম্বার অফ শেয়ার আমি 1,26,000 জানি, কিন্তু জানতে হবে কি EACS। এখন EACS যেন আমাদের প্রশ্নে দিয়ে আছে কি ইবিটি দিয়ে আছে না, এই যে নিট ইনকাম মানে কি দিয়ে আছে, ইবিটি না ইএটি দিয়ে আছে, ওটা বলেন যদি কি নিট ইনকাম মানে কোনটা, ইএটি। ইএটি গুড, ইএটি এর সাথে কি বাদ দিয়ে EACS হয়, পিডি পিডি। তাহলে আমরা জাস্ট এই ইএটি থেকে এই EACS পর্যন্ত করব, আর নাম্বার অফ শেয়ার আমাদের প্রশ্নে দিয়ে আছে 1,26,000। তাহলে সিম্পল এর ক্ষেত্রে ইপিএস আমরা বের করতেছি, ক্যালকুলেশন অফ সিম্পল আর্নিং পার শেয়ার। তাহলে আমাদের প্রশ্নে নিট ইনকাম কথা মানে আছে ইএটি দিয়ে আছে যা 6,79,000 টাকা। তাহলে ইএটির সাথে আমরা বাদ দেই পিডি, পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড সময় প্রশ্নে বলছে রূপালী কর্পোরেশন পেড 2.5 পার শেয়ার অন প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টকের শেয়ার প্রতি 2.5 টাকা হলে প্রিফারেন্স ডিভিডেন্ড দেয়। তাহলে বলেন তো প্রিফারেন্স শেয়ার আমাদের প্রশ্নে দিয়ে আসলে কয়টা শেয়ার, 14,000। 14,000। তাহলে লিখছি 14,000 ইন্টু 2.5 সমান সমান 35,000 টাকা। তাহলে ইএটির সাথে পিডি বাদ দিয়ে আমাদের ইএসসিএস দাঁড়ালো 6,44,000 টাকা। তাহলে ইএসসিএস আমরা পেলাম 6,44,000, ইএসসিএস এ কি দ্বারা ভাগ করি, নাম্বার অফ শেয়ার। সো সিম্পল আর্নিং পার শেয়ার সমান সমান ইএসসিএস ভাগ কি নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস পাই 6,44,000 আর নাম্বার অফ শেয়ার আমাদের উপরে আউটস্ট্যান্ডিং কমন শেয়ার ছিল 1,26,000। তাহলে 1,26,000 এই দুইটার ভাগফল হচ্ছে 5.11। তাহলে সিম্পল আর্নিং পার শেয়ার এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে বলো। নাই ভাইয়া। নাই ভাইয়া। আনিকা কোনো প্রশ্ন আছে, মেহেদি বা রকি? ওদের নেটের সমস্যা ভাইয়া, ওরা তো নাই মনে হয়। ও নাই, আচ্ছা ঠিক আছে, ওদের সমস্যা থাকলে তাও রেকর্ড করে দেখে নিব না। তো যাই হোক সিম্পল আর্নিং পার শেয়ারটা আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব প্রাইমারি আর্নিং পার শেয়ার। প্রাইমারি মানে প্রাথমিক পর্যায়ে যে আর্নিং পার শেয়ারটা আমাদের আছে এটা বের করতে। প্রাথমিক পর্যায়ে আমাদের এই প্রশ্নের যে ডিরেকশন আসলো এই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে। আর 3 নম্বরে সেম প্রশ্ন করতে বলছে, কিন্তু বলছে ফুললি ডিউলেটেড মানে কি সম্পূর্ণ পরিবর্তনশীল তথ্য দিয়ে আমাকে কি করতে হবে, ইপিএসটা বের করতে হবে। তবে আমাদের ফুললি ডিউলেটেড পরে আগে 2 নাম্বারটা কোশ্চেন। প্রথমটা হলো সিম্পল মানে সরল, প্রশ্নে যেটা আছে এইটা দিয়ে কাজ করতে। প্রাইমারি মানে প্রাথমিক পর্যায়ে, তাহলে প্রাথমিক পর্যায়ে আমাদের কি কি ছিল আমরা একটু ক্যালকুলেশন করব। দেখেন এই যে আমাদের প্রথমটা আমাদের এখানে যে তথ্য আছে তথ্য তো দিয়ে আছে, এই তথ্যের পরে আমাদের বলছিল যে শেয়ার প্রতি কত কেটা প্রিফারেন্স ডিভিডেন্ড 2.5 টাকা। এরপরে বলছে প্রিফারেন্স স্টক ইজ কনভার্টিবল ইনটু 28,000 শেয়ার অফ কমন স্টক, অর্থাৎ প্রিফারেন্স শেয়ারটা রূপান্তর করছে কমন স্টকের মাধ্যমে। তাহলে বলা যদি কি প্রিফারেন্স শেয়ার কি কমন স্টক আছে না, কমন স্টকটা প্রিফারেন্স শেয়ার হইছে। প্রিফারেন্স শেয়ার কমন স্টক। গুড। আবার বলছে ইন এ কনসিডার এ কমন স্টক ইকুইভ্যালেন্ট, মানে এটা কমন স্টকে বিবেচনা করতে হবে। তার মানে প্রিফারেন্স স্টকটা কমন শেয়ার হয়ে গেছে। তাহলে প্রিফারেন্স স্টক এই 28,000 শেয়ার এখন কমন শেয়ার হয়ে গেছে। তো নরমালি কমন শেয়ার আমাদের আগে কতটি শেয়ার ছিল, 1,26,000। আর নতুন করে আবার শেয়ার ওই যে প্রিফারেন্স শেয়ারটা কমন হয়ে গেছে, তাহলে নতুন করে আবার শেয়ার বাড়ছে কত, 28,000। তাহলে এখন আমাকে বলতে নাম্বার অফ শেয়ার কত হবে, 1,26,000 সাথে 28,000 কি যোগ করবো না বিয়োগ করবো, করবো না ভাই, যোগ করব। তাহলে দেখেন লিখছি ক্যালকুলেশন অফ প্রাইমারি আর্নিং পার শেয়ার, লিখছি শেয়ার আউটস্ট্যান্ডিং মানে প্রশ্নে ছিল 1,26,000 অ্যাড অ্যাডিশনাল শেয়ার অন অ্যাজিউম কনভার্সন অফ কি প্রিফারেন্স। আর এতটুকু যদি না লেখেন তাহলে লিখবেন জাস্ট কি লিখবেন নিউ 28,000 দুইটা যোগ করা হবে নাম্বার অফ শেয়ার 1,54,000। তাহলে এই যে 2 নাম্বারের জন্য আমাদের শেয়ার হলো 1,54,000। এই 1,54,000 শেয়ার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলেন, কেন যোগ হইলো বা যোগ কেন করলাম এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা।
নাই ভাইয়া। 28,000 যোগ হয়েছে, এটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ারটা কি হয়েছে, কমন শেয়ার হয়েছে, এই জন্য কমন শেয়ারের সাথে আমরা যোগ করে দিছি। তাহলে এখন আমাদের যে সূত্র জানি, প্রাইমারি আর্নিং পার শেয়ার বা শুধু আর্নিং পার শেয়ার সূত্র ইএসএস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসএস আমরা এর আগেও করছিলাম কত, 6,44,000, আর নাম্বার অফ শেয়ার আমাদের আগে ছিল নরমাল ছিল 1,26,000, কিন্তু এখন ওই যে কমন শেয়ার প্রিফারেন্স শেয়ারটা কমন শেয়ার হওয়ার পর হয়ে গেছে 1,54,000। এর জন্য 6,44,000 ভাগ 1,54,000 সমান সমান 4.18 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি আয় হচ্ছে 4.18 টাকা। দেন তো প্রাইমারি আর্নিং পার শেয়ার, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলেন। প্রাইমারি আর্নিং পার শেয়ার, নাই ভাইয়া। সত্যি সত্যি কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এই প্রশ্ন কিন্তু অনুরূপ একটা অঙ্ক আছে, ওইটা তাহলে আমি আপনাদের কাজ দিব। হ্যাঁ, এখন আসেন 3 নাম্বারটা। 3 নম্বর হচ্ছে ফুললি ডিউলেটেড আর্নিং পার শেয়ার ফর দ্য ইয়ার ইন্ডেড 31/2018, অর্থাৎ 31/2018 সালে আমাদের এই ফুললি ডিউলেটেড আর্নিং পার শেয়ার, মানে ফুললি ডিউলেটেড মানে কি, সম্পূর্ণ পরিবর্তনশীল তথ্য দিয়ে। আমরা কিন্তু প্রথমবার এই 28,000 পর্যন্ত করছি, এখন আমাদের বাদ বাকি সম্পূর্ণ তথ্য নিয়ে কাজ করব। তাহলে এই 28,000 পরে আবার প্রশ্ন বলছে, দা 9% কনভার্টিবল বন্ড আর এ কনভার্টিবল ইনটু 42,000 শেয়ার অফ কি কমন স্টক। তাহলে এই বন্ডটা কমন স্টকের সাথে কি করছে, কনভার্ট করে ফেলাইছে নাকি? তাহলে বলেন যদি এই 42,000 শেয়ার যেহেতু কনভার্ট করছে, তাহলে নাম্বার অফ শেয়ার এর ফলে কি বাড়বে না কমবে? ভাই এটা একটু আরেকবার বলেন। আবার বলতেছি, আমাদের প্রাথমিক অবস্থা 1,26,000 ছিল, প্রিফারেন্স শেয়ারটা কমন শেয়ারের সাথে রূপান্তর করে আমাদের কমন শেয়ারের পরিমাণ 28,000 বাইরে গেছিল, হয়েছে 1,54,000। আবার পরবর্তী বলছে দা 9% কনভার্টিবল, এই যে আমাদের যে কনভার্টিবল বন্ডটা আছে, এই বন্ডটা কমন শেয়ারের সাথে কি করছে, রূপান্তর করছে 42,000 শেয়ার বিনিময়। তাহলে এই 42,000 শেয়ারের জন্য কমন শেয়ার এখন কি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে। ভাইয়া। বাড়বে। তাহলে আমাদের এই 42,000 আগ পর্যন্ত আমাদের কমন শেয়ার ছিল কয়টা, 1,54,000, রাইট? 1,54,000। এর সাথে আরো কত বাড়বে বলো দেখি, এই যে 42,000 বাড়বে। তাহলে এই যে আমরা লিখছি, দ্বিতীয়টা দেখো লিখছি 1,26,000 লাগে, তারপর 28,000 বাড়ছে, এখন বাড়লো কত, 42, তাহলে মোট 1,96,000। তাহলে নাম্বার অফ শেয়ার 1,96,000, এইটুকু কি ক্লিয়ার কিনা, এটাকে আমাকে শিওর করা, বাদ বাকিটুকু পাবনি, সেটা কোনো ঘটনা না। জি ভাইয়া ক্লিয়ার। এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওই যে ওকে, এর ওইখানে কি লিখবো, ওই এত বড় না লেখা কি ছোট কিছু লেখা যাবে? হ্যাঁ, ওই যে লিখবেন নিউ, কি বলে নিউ, নিউ লিখবেন। এই যে অ্যাডিশনাল শেয়ার অন অ্যাজিউম কনভার্সন অফ প্রিফারেন্স লিখছি না, তাহলে আপনি খালি লিখবেন নিউ, একটা হলো বন্ডের বিনিময়, একটা কি প্রিফারেন্স শেয়ার বিনিময়, ঠিক আছে? মানে একই ভাষা, তো আমি এই জন্য এটা লিখে রাখছি, ঠিক আছে ম্যাডাম? বা যদি এত কিছু মনে না থাকে, খালি লিখবেন জি ভাইয়া। কনভার্সন অফ প্রিফারেন্স স্টক, কনভার্সন অফ কি বন্ড, ঠিক আছে? এত কিছু যদি মনে না থাকে তাহলে লিখবেন কনভার্সন, মানে প্রিফারেন্স শেয়ার কনভার্ট করছি, বন্ড কনভার্ট করছি। তাহলে আমাদের শেয়ার পাইলাম 1,96,000। এখন আমাকে বলেন, এই যে 42,000 যে আমরা শেয়ার কনভার্ট করলাম, এটা কার বিনিময়ে কনভার্ট করছি একটু বলেন তো দেখি। 42,000 শেয়ার যে কনভার্ট করলাম কিসের বন্ডে। বন্ডের বিনিময়ে, গুড। তাহলে বন্ড আমাদের প্রশ্ন ছিল কত, 14 লাখ টাকা, এর উপর কত পার্সেন্ট সুদ বলেন তো দেখি। 9%। 9% সুদ, গুড। তাহলে এই যেহেতু আমি শেয়ার বানাইছি, তাহলে বন্ড তো বেড়ে যাবো, তাহলে বন্ডে আমরা কাজটা করবো। তাহলে আমাদের প্রশ্নে নরমালি প্রফিট ছিল কত টাকা, 6 লক্ষ কত 19,000 টাকা। এটা কি ইএটির মান না ইবিটির মান বলো তো দেখি। ইএটি। ইএটি, ইএটির মান। তাহলে এটা কি ট্যাক্স বাদ দিয়ে আছে না ট্যাক্স ছাড়া আছে? এই 6,79,000 টাকা ট্যাক্স বাদ দিয়ে।
ট্যাক্স বাদ দিয়ে আছে, আর আমরা এই 14 লাখের এই 9% যেটা দেবো সেটা ইন্টারেস্ট না। অন ইন্টারেস্ট কি ট্যাক্স বাদ দেওয়ার আগে না ট্যাক্স বাদ দেওয়ার পরে, একটু বলেন তো দেখি। ইন্টারেস্টটা কি ট্যাক্স বাদ দেওয়ার আগে না ট্যাক্স বাদ দেওয়ার পরে? শর্ট দেখে শর্ট দেখে বলেন, এই যে শর্ট দেখে বলেন, ইন্টারেস্ট কি ট্যাক্স বাদ দেওয়ার আগে না পরে? ট্যাক্স বাদ দেওয়ার আগে। গুড, ট্যাক্স বাদ দেওয়ার আগে। তাহলে এখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে, তাই তো? ওকে গুড। তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের এই যে যেটা দিয়ে আছে এটা কিন্তু ট্যাক্স বাদ দেওয়ার পরে দিয়ে আছে, কিন্তু আমরা যে 14 লাখের 9% দেবো সেটা কিন্তু ট্যাক্স ট্যাক্স ছাড়া আছে। তাহলে কি করব, আমি ওইটার উপর ট্যাক্স বাদ দিব, কিন্তু এটা কিন্তু ট্যাক্স বাদ দেবো কারণ এটা ট্যাক্স বাদ দিয়ে টাকা দিয়ে আছে। তো দেখেন এইটা কাজটা আমরা এখানে করছি, লিখছি নিট ইনকাম ইএটি 6 লক্ষ কত 79, এটা কিন্তু ট্যাক্স বাদ দিয়ে আছে, অতএব এই সাথে ট্যাক্সের কোনো কাজ করব না, কাজ করতে হচ্ছে সুদের উপরে। লিখছি ইন্টারেস্ট অন কনভার্টিবল বন্ড 14 লাখের 9% 1,26,000, এই 1,26,000 ট্যাক্স ট্যাক্স বাদ দেওয়া হয় নাই, তাহলে এর উপর আমি ট্যাক্স তুলবো। ট্যাক্সের কারণে কত পার্সেন্ট দিয়ে আছে বসে 40%, লিখছি লেস ইনকামটা 1,26,000 40% কত 50,000 কত 400, তাহলে 1,26,000 থেকে 50,400 যদি বাদ দেই আমি মান পাবো 75,600 টাকা, এটা হলো ইন্টারেস্ট। তাহলে আমাদের নিট ইনকাম ছিল 6,79,000, এর সাথে নতুন করে 75,600 টাকা যোগ করে টোটাল আমাদের ইএসিএস হলো 7,54,000। দেন তো এই 7,54,000 কি বোঝা গেছে কিনা? জি ভাইয়া। অনেকে আবার কাজ করতে পারেন, এই 6,79,000 সাথে 1,26,000 যোগ করে তার উপর ট্যাক্স বাদ দিতে পারেন। ট্যাক্স বাদ দিলে কিন্তু আপনার ভুল হবে, কারণ কি এই 6,79,000 কিন্তু ট্যাক্স বাদ দিয়েই টাকা দিয়ে আছে, আবার যদি এর উপর আবার ট্যাক্স দেন তাহলে দুইবার ট্যাক্স বাদ দিয়ে হবে। তাহলে আপনার অঙ্ক কি সুন্দর করে কয়কার কা টয়কারটা, ঠিক আছে? তাহলে ইএসিএস 7,54,000 কি আমরা কি বুঝতে পারছি ফুললি ডিউলিটেডের ক্ষেত্রে? জি ভাইয়া। আর আমরা নাম্বার অফ শেয়ার পেলাম কত 1,96,000, তাহলে ইএসিএস 7,54,000 আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 1,96,000, তাহলে সো ফুললি ডিউলেটেড আর্নিং পার শেয়ার ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার 7,54,000 ভাগ 1,96,000 সমান 3.85। এখন ভাই ঠান্ডা মাথায় এই অঙ্কটা ভালো করে আগে দেখো, দেখার পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ? সময় সুযোগ আছে, জিজ্ঞেস করে নাও, না বুঝলে প্রশ্ন করো। হ্যাঁ, আমাকে খুশি করার জন্য হ্যাঁ বলার দরকার নাই, আগে নিজে ভালো করে বুঝতে হবে, কারণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি প্রশ্নে দিব নাকি সমাধানে দিব স্ক্রিনটা বলো? দুইটা একসাথে দিন হয় না, আচ্ছা দুইটা একসাথে হয় না, এক মিনিট। দেখেন প্রশ্ন নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে আমাকে বলেন। হ্যালো ম্যাডামরা, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। নাই ভাইয়া এখন আপাতত।
প্রশ্ন নাই? তাহলে দেখেন এই এক্সারসাইজ বেসিক এই প্রশ্ন 2 এর মতো আমাদের একটা এক্সারসাইজ দিয়ে আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম নাম্বার হচ্ছে 4। এই প্রশ্নটা ঢাকার 7 কলেজ 2016 সালে এমবিএ দিয়েছিল। এই প্রশ্নটা একটু ভালো করে একটু দেখেন তো, আগে ভালো করে একটু পড়েন, তারপরে আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ, আগে ভালো করে একটু পড়েন। সবাই কি প্রশ্ন দেখছেন? জি ভাইয়া। ওকে, একটু বলেন তো দেখি তাহলে। আমাদের প্রথমেই প্রাথমিক অবস্থায় যখন সিম্পল আর্নিং পার শেয়ারের কথা বলবে, যখন আমরা করব, তখন সিম্পল মানে প্রশ্ন একদম যেটা দিয়ে সরিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ার কত হবে? 90,000। 90,000। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর আমাদের প্রশ্নে এই যে 4,85,000 টাকা দিয়ে আছে, এটা কি ইবিটি না ইএটি দিয়ে আছে? ইএটি। ইএটি দিয়ে আছে। তাহলে আমাদের ইএসসিএস বের করতে হবে। তাহলে ইএটি থেকে কি বাদ দিলে ইএসসিএস পাবো আমরা? পিডি। পিডি। আর পিডি কিভাবে বের করবো ম্যাডাম? কস্টের এই যে ডিডাকশন নাই? 10,000 শেয়ার আর গুণ হইতেছে 2.50। 2.50, গুড। কারণ আমাদের প্রিফারেন্স শেয়ার ছিল 10,000 শেয়ার, আর এক একটা শেয়ারের আমাদের পিডি দিবে 2.50। তাহলে 4,85,000 থেকে 10,000 ইন্টু 0.25 যা হবে এটা বাদ দিলে আমরা পাবো ইএসসিএস। আর ইএসসিএস এর নাম্বার অফ শেয়ার মানে 90,000 দ্বারা ভাগ করলে আমরা মান পাবো 5.11। কথা কি বুঝতে পারছি প্রথমটার জন্য? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার 2 নাম্বার প্রাইমারি আর্নিং পার শেয়ার। আমাকে বলেন প্রাইমারি আর্নিং পার শেয়ার প্রাথমিক অবস্থায় যেটা বন্টন করছে প্রথমে যেটুকু কনভার্ট করছে, এই অনুযায়ী আমাদের নাম্বার অফ শেয়ার কয়টা হবে? 90,000। ভালো করে। 90 আর 20 যোগ করবো এটা। হ্যাঁ, 90 এবং 20, কারণ ওই প্রিফারেন্স শেয়ারটা কমন শেয়ার কনভার্ট করছে। তো 90 এবং হ্যাঁ 20 যোগ করে কত হয়? 1,10,000 নাম্বার অফ শেয়ার। ঠিক আছে। আর ইএটির মধ্যে তো ইএসসিএস এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে ইএসসিএস এ ওই 1,10,000 দ্বারা ভাগ করলে মান পাবো কত? 4.41। আর যখন ফুললি ডিউলেটেড করব, তখন আমার প্রশ্ন হচ্ছে ইএটি তো আমাদের 4,85,000 টাকা দিয়ে আছে নাকি? এটা তো ট্যাক্স বাদ দিয়ে আছে। কিন্তু ওই যে 9% কনভার্টিবল বন্ডটা 30,000 কমন শেয়ারে যখন হয়ে গেছে গা, তখন আগে আমাকে বলেন এখানে নাম্বার অফ শেয়ারটা কত হবে? এটাকে নাম্বার অফ শেয়ার, তারপর আমরা ইএসসিএস এর মধ্যে আসি। নাম্বার অফ শেয়ারটা কত হবে একটু বলেন তো দেখি। 1,40,000। 1,40,000, 50, হ্যাঁ 1,40,000 নাম্বার অফ শেয়ার। হ্যাঁ, আমি যখন ইএটি করব তখন 4,85,000 সাথে ওই 30,000 বিয়ে 9% কনভার্ট করছে। তাহলে 9% কনভার্টিবল বন্ড ছিল 10 লাখ, 10 লাখের 9% যে টাকা হবে, এটা কি
ট্যাক্স ছাড়া না ট্যাক্স বাদ দিয়ে আছে নাকি ট্যাক্স ছাড়া আছে বলেন দেখি? ট্যাক্স কি ধরতে হবে না ট্যাক্স ধরতে হবে না তাই বলো? ট্যাক্স ধরতে হবে যে এই টাকার উপরে। ট্যাক্স ধরতে হবে, গুড। তাহলে ট্যাক্স যেহেতু ধরতে হবে তাহলে আমি 10 লাখে 9% 90,000 টাকা, এই 90,000 উপর কত পার্সেন্ট ধরবো আমি? 40% ধরবো। হ্যাঁ, ধরার পর যা হবে এইটা ওই 4,25,000 সাথে যোগ করলে কি হবে? ইএসসিএস। কথাই কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ইএসসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমাদের পরবর্তী মানটা এই ফুললি ডিলুটেড ক্ষেত্রে আমরা মানটা কি পাবো। তাহলে এই প্রবলেম 4 নাম্বার অঙ্কটা কি আপনারা করতে পারবেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমি দুইটা প্রশ্ন করিলাম। 1 নাম্বার অনুরূপ প্রশ্ন দিলাম হলো 7 নাম্বারটা, আর 2 নাম্বার অনুরূপ প্রশ্ন দিলাম আমি 4 নাম্বারটা। ওকে, তাহলে দুইটা কয়টা? 4টা প্রশ্ন আমরা শেষ করলাম। ওকে, তাহলে আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আজকে ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ।